কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে কাশ্মীর, কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং আসাম সহ বহু প্রদেশের বাসিন্দা রয়েছেন। এই হামলার রেশ কেবল দেশব্যাপী নয়, কাশ্মীরের মানুষদের মধ্যেও গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। কারণ পর্যটনই কাশ্মীরবাসীর জীবিকা নির্বাহের অন্যতম প্রধান উৎস। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, হামলার সময় নিরাপত্তা বাহিনী কোথায় ছিল? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলা শুরু হওয়ার প্রায় ২০ মিনিট পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আসে, কিন্তু তখন পর্যন্ত হামলাকারীরা এলাকা ছাড়তে সক্ষম হয়। পুনের এক বাসিন্দার মতে, তিনি তার বাবা মা ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে পেহেলগামে অবস্থান করছিলেন। হামলায় তার বাবা ও এক আত্মীয় নিহত হন। তার ভাষ্য ছিল, হামলার সময় আমাদের পাশে কেউ ছিল না, শুধু যানবাহন চালকরাই তখন আমাদের সহায়তা করেছেন। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী প্রায় ২০ মিনিট পর আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। শ্রীনগর কেন্দ্রিক সেনাবাহিনীর ১৫ কোরের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল AKS ধিলো বলেন, বৈশরণ উপত্যকার মতো পর্যটনপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকা উচিত ছিল। তিনি যোগ করেন, নিরাপত্তা ব্যবস্থার গতি বাড়ানো হলে নিয়মিত মূল্যায়ন জরুরি। অবসরপ্রাপ্ত IPS কর্মকর্তা যশবর্ধন আজাদ মন্তব্য করেন, এই হামলার পেছনে সুস্পষ্ট পরিকল্পনা ছিল। পেহেলগাম দীর্ঘদিন শান্তিপূর্ণ ছিল এবং এই অঞ্চলের মানুষ এমন হামলার বিরুদ্ধে। হামলাকারীরা কৌশলগতভাবে এই স্থান বেছে নিয়েছে। তিনি বলেন, শোনা যাচ্ছে হামলাকারীদের বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল, তবু তারা হামলায় সফল হয়েছে। এটা বিশ্লেষণ করা প্রয়োজন এবং এর থেকে বড় ধরনের শিক্ষা নেওয়া উচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালে কাশ্মীরে ৩৪ লাখ পর্যটন ভ্রমণ করেছিলেন। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২,১১,০০,০০০। ২০২৪ সালের জুন পর্যন্ত তা ১,৮,০০,০০০ ছাড়িয়েছে। কাশ্মীরের অর্থনীতি মূলত পর্যটনের উপর নির্ভরশীল। ২০১৯ থেকে ২০ অর্থবছর জিডিপিতে পর্যটনের অবদান ছিল ৭.৮৪%, যা ২০২২ ও ২৩ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৮.৪৭%। তবে সহিংসতা এখনও পুরোপুরি থেমে যায়নি। শফি আল মাওলা, কালের কণ্ঠ।